একঘেয়েমি যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এমন একটা সুস্বাদু রেসিপি থাকলে এক থালা ভাত অনায়াসে এই রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিম দিয়ে একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ভাতের সাথে ছাড়াও রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ সুস্বাদু ডিমের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 4টে ডিম নিয়ে ভালোভাবে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা এখানে ডিমগুলোকে যেমন খুশি তেমনভাবে কেটে নিতে পারেন। মোট কথা এখানে ডিমগুলোকে রাফলি চপ করে নিতে হবে। সব ডিমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই নিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। এখন কাঁচা লঙ্কা কুচিটাকে ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কুচির মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে টমেটো কুচিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন সবকিছুকে ভালো করে ভেজে নেব। সবকিছুকে ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটা একদম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে আদা রসুন বাটাটাকে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝালের জন্য। সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা সেদ্ধ ডিমগুলো। নেড়ে চেড়ে ডিমের স্লাইসগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছু ধনেপাতা কুচি। লবণ আর ধনেপাতা কুচিটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। 2 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ডিমের সুস্বাদু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে ডিমের এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে নিলাম। ডিমের এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও তেমনই খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটার নাম কি বলতে পারবো না, হঠাৎ করে মাথায় এসে গেল তাই শেয়ার করলাম। গার্নিশের জন্য উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এভাবে ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। বাড়িতে একবার হলেও ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।